আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এখানে উপস্থিত করেছেন। আমার পাশে থাকা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক মহাশয় ও বাইরে আগত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে সকল ছাত্রছাত্রীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 2024 সালের 8তম স্বাধীনতা দিবসে আমি কিছু বক্তব্য রাখতে চলেছি। বক্তব্যের মূল বিষয় স্বাধীনতা আন্দোলনে নারীদের অবদান। ব্রিটিশ শাসনের নাশ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল দেশের কিছু কন্যা। কখনো নিজেদের সাথে নিরাপত্তার কথা চিন্তা না করে বিপ্লবের পথে আগে দিয়েছিল তাদের নিঃসন্তান ও ভাইদের। কখনো সময়ে ব্রিটিশের হাতে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ত্যাগ করেছে। কখনো বা তারা ব্রিটিশের হাতে ধরা দিয়ে পটাশিয়াম সায়ানাইড প্রাণ দিয়েছে। কখনো বা তারা জেলখানার অন্ধকারে কাটিয়েছে, কারণ তারা দুচোখে স্বপ্ন দেখেছিল স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্ন। সেই সব মহিষী নারীদের বীরত্বের কাহিনী নিয়েই আজকের বক্তব্য। প্রীতিলতা ওয়াদ্দেদা স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী ছিলেন তিনি। নারী শহীদ ছিলেন তিনি। তার নাম রানী ও ছদ্মনাম তার। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী মাস্টার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহীদ যুক্ত ছিলেন। মাস্টার নির্দেশে তিনিও চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপের প্লাবনের মধ্যে পরিকল্পনা করেন, কিন্তু 1 সপ্তাহ আগে গ্রেফতার হয়ে যান। এই অভিযান শেষ করে দেশের হাতে ধরা খান। পুলিশের নির্যাতন না করতে পেরে তিনি পটাশিয়াম সায়ানাইড প্রাণ দিয়েছিলেন। মাতঙ্গিনী হাজরা তিনি ছিলেন মেদিনীপুরে মহিষী বীরাঙ্গনা। 18 বছর বয়সে বিধবা হলেও দেশের প্রতি তার ছিল নিবিড় ভালোবাসা। 1942 সালে আগস্ট আন্দোলনে এক বিরাট মিছিলের সর্বাঙ্গে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দেন। এই সময় সে হাতে গুলি খেয়ে লুটিয়ে পড়েন এই বীরাঙ্গনা। বীণা দাস ছাত্রী সংঘ ও সুভাষচন্দ্রের সাথে পরিচয় ছিল তার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকালীন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি করেন, কিন্তু জ্যাকসন বেঁচে ধরা পড়েন বীণা দাস। 9 বছর কারাদণ্ড হওয়ার পর স্বাধীনতার পর তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজ করেন। মরিচকি গণহত্যার সময় তিনি বাদী হন। আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি।